প্রথম দিনের যুদ্ধে ভারত রাফালে সহ ৫টি যুদ্ধবিমান হারানোর পর পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটিতে হামলা চালায় ভারত। এর মধ্যে গুরুত্বপূর্ণ নূর খান বিমান ঘাঁটিও ছিল। এরপর পাকিস্তান সমন্বিত হামলার সিদ্ধান্ত গ্রহণ করে। অপারেশনের নাম দেয়া হয় বুনিয়ানুন মারসুস। এটি ছিল পবিত্র কোরআনের একটি আয়াতের নাম। সূরা আস-সাফের আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর পথে যুদ্ধ করে সারিবদ্ধভাবে সীসাঢালা প্রাচীরের মতো। পাকিস্তানের এই অপারেশনের নাম ছিল সীসাঢালা প্রাচীর। পাকিস্তানের এই অপারেশন ভারতের যুদ্ধবাজ নীতি নির্ধারকদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য করে। সিএনএনের সাংবাদিক নিক রবার্টসন জানান, পাকিস্তানের আক্রমণের ভয়াবহতায় ভারত হতবাক হয়ে পড়ে ও আমেরিকাকে যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতা করার অনুরোধ করে। হামলার শুরুতেই পাকিস্তানের মিসাইল আঘাত করে পাঞ্জাবের ব্রাহ্মোস মিসাইল গুদামে। এছাড়াও সাইবার হামলা চালানো হয়েছে ভারতের পাওয়ার গ্রিড বা বিদ্যুৎ ব্যবস্থাপনায়। ধ্বংস করা হয় পাঠানকোট ও উধমপুরের 2টি বিমান ঘাঁটি। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় ভারতের S-400 মিসাইল ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। যদি এটি হয়ে থাকে তবে তা হবে ভারতের জন্য আরেকটি বড় আঘাত, কারণ রাফালের মতো S-400 শুধু ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, দেশটির আকাশ সুরক্ষার জন্য এই মিসাইল ব্যবস্থা সবচেয়ে বেশি কার্যকর বলে মনে করা হয়। রাশিয়ার তৈরি এই আকাশ সুরক্ষা ব্যবস্থা আছে মাত্র 3টি দেশের কাছে। এর নির্মাতা রাশিয়া, তার মধ্যে মিত্র চীন ও তুরস্কের কাছে রয়েছে।